আমরা প্রত্যেকে জানি যে কারবালার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল 61 হিজরি 680 খ্রিস্টাব্দে 10th অফ অক্টোবর। ডেটটা 10th অফ অক্টোবর অর্থাৎ 10ই মহরম। যখন আমরা যে 10th অফ মহরম পালিত করি সেই 10th অফ মহরমে সেই 10th অফ অক্টোবর ইরাকের কারবালার মরুদ্যানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল এবং এর ডিটেলস আমরা সবাই কম বেশি জানি। তো প্রকৃতপক্ষে এবং মূলত যে ঘটনাটি এর পেছনে লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে হুসাইন ইবনে আলী অর্থাৎ সান অফ হজরত আলী ইমাম হুসাইন এবং ইয়েজিদের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল এই কারবালার বুকে, তার ফলস্বরূপ হজরত ইমাম হুসাইন সমস্ত ফ্যামিলি মেম্বার্স নিয়ে 72 জন কম্পেনিয়ান নিয়ে এই কারবালার বুকে মর্মান্তিকভাবে শহীদ বা শাহাদত বরণ করেন। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে এই যুদ্ধ কেন হয়েছিল? এই যুদ্ধ কি কোনো সম্পদ বা কোনো সম্পত্তি বা কোনো পারিবারিক অর্থ বা ক্ষমতা কোনটিকে কেন্দ্র করে এই যুদ্ধ হয়েছিল? এটা সাধারণ মানুষের মনে আসতেই পারে যে কারবালার যে ব্যাটেল, সেই ব্যাটেলকে কেন্দ্র করে আজকে মানুষের মধ্যে এত আলোড়ন, মানুষের মধ্যে এত উচ্ছ্বাস বা মানুষের মধ্যে এত উন্মাদনা বা মানুষের মধ্যে এত শোক পালিত করার আবেগ কেন? তো তার কারণ হিসাবে যে এগুলো কোনো কারণ ছিল না। কারবালার যুদ্ধের মেন যে কজ ছিল, যে মেন কারণটা ছিল, সেটা হচ্ছে ইয়েজিদ ছিল পথভ্রষ্ট। ইয়েজিদ ছিল সেই মানুষ যে মানুষের উপর অত্যাচার শুরু করে শুধুমাত্র ক্ষমতা পাওয়ার লোভে, ক্ষমতা শোষণের লোভে মানুষের উপর অত্যাচার শুরু করে, মহিলাদের উপর অত্যাচার শুরু করে, মহিলাদের উপর জুলুম করে, মহিলাদের উপর শোষণ করে এবং শুধুমাত্র ক্ষমতা লোভের আশায় সে যে পথে নিজেকে চালিত করেছিল সেই পথের প্রতিরোধক হিসাবে তার শাসনের, সেই কুশাসনের প্রতিরোধক হিসাবে হজরত ইমাম হুসাইন ইবনে আলী তিনি সামনে আসেন। অন্যায়ের প্রতিবাদের মুখ হিসাবে। এই নয় যে ক্ষমতা লোভের আশায়, এই নয় যে অর্থ লোভের আশায়, এই নয় যে সম্পদ বা প্রভাবের আশায়, প্রতিবাদের মুখ হিসাবে যে সেই ইয়েজিদ যে পথ দেখিয়ে নিজেকে চালনা করেছিল, যে পথে, সেই পথে তৎকালীন সময়ে সমস্ত মানুষ শোষিত হচ্ছিল, লাঞ্ছিত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল এবং মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল সেই ইয়েজিদ। তো সেই কর্মকে রোধ করার জন্য, সেই কর্মকে থামিয়ে দেওয়ার জন্য হজরত ইমাম হুসেন প্রতিরোধক হিসাবে, প্রোটেস্টার হিসাবে এই ইয়েজিদের সম্মুখীন হয় এবং কারবালার বুকে যেভাবে হজরত ইমাম হুসাইনের সমস্ত ফ্যামিলি মেম্বার্সকে যে মর্মান্তিকভাবে হত্যা করা হয়, তার ইতিহাস মানুষ যদি একবার এখনও শোনার চেষ্টা করে তো মানুষের গা শিহরণ দিয়ে উঠবে। মানুষ সেই যন্ত্রণাকে সহ্য করতে পারবে না নিজেদের হৃদয় দিয়ে। এত মর্মান্তিক ঘটনা ঘটেছিল কারবালার বুকে। আফটার দ্য অ্যাসাসিনেশন অফ হজরত আলী, হু ওয়াজ দ্য 4th খলিফা ইন ইসলাম, মাবিয়া সেই জায়গায় এসে গেল এবং মাবিয়া এস্টাবলিশড দ্য খলিফাত। কিন্তু ঘটনাটি বা মোড় তখন থেকেই ঘুরতে শুরু করলো যখন মাবিয়া মারা গেল। এবং মাবিয়া মারা যাওয়ার পর যে ট্রিটি সাইন করা হয়েছিল বিটুইন মাবিয়া অ্যান্ড দ্য এল্ডার সন অফ হজরত আলী, হজরত ইমাম হাসান, এবং মাবিয়ার মারা যাওয়ার পর তার ছেলে অর্থাৎ মাবিয়ার সন্তান সেই ইয়েজিদ খলিফা এই পদটি পেল।
এবং এই পদটি পাওয়ার সাথে সাথে ইয়েজিদ চেয়েছিল সে তার সেই ফ্রি উইল, সেই নেগেটিভ থিঙ্কিং ইউজ করার মাধ্যমে যে শাসন ব্যবস্থা তৈরি করেছিল, সেই শাসন ব্যবস্থাকে হজরত ইমাম হুসেন যেন সাপোর্ট করে, হজরত ইমাম হুসেন যেন সেই ইয়েজিদের কর্মকাণ্ডকে সাপোর্ট করে এবং হজরত ইমাম হুসেন যেন সেই ইয়েজিদের সঙ্গে হাত মেলান এবং ইয়েজিদ যে অন্ধকার যুগ তৈরি করার চেষ্টা করেছিল তৎকালীন সময়, সেই অন্ধকার যুগকে যেন ইমাম হুসেন সাপোর্ট করে, এই উদ্দেশ্য, মেন উদ্দেশ্য ছিল ইয়েজিদের। এবং ইয়েজিদ বলপূর্বক বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ইমাম হুসেনকে টর্চার শুরু করেন, যে যেন তেন প্রকারে সেই হজরত ইমাম হুসেন যেন ইয়েজিদের কাছে সারেন্ডার করে, মাথা নত করে এবং তার সেই অত্যাচারী শাসকের রূপকে যেন মেনে নেয়। বর্তমান যুগে আমরা সেটাই তো দেখতে পাচ্ছি গোটা পৃথিবী জুড়ে, যে অত্যাচারী শাসকগণ তাদের শাসন ক্ষমতাকে পৃথিবীর বুকে কিভাবে ছড়িয়ে দিচ্ছে এবং যারা সেই অত্যাচারী ক্ষমতার বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করছে তাদেরকেই শেষ করে দেয়া হচ্ছে। তো কারবালা এই নয় যে তৎকালীন সময়ে শুধুমাত্র কারবালা বা তার প্রভাব বিস্তার করেছিল, কারবালা এবং তার প্রভাব কিন্তু এখনও বিস্তার করে চলেছে গোটা পৃথিবীর বুকে। যে পৃথিবীর বুকে যে সমস্ত অত্যাচারী শাসক রয়েছে তারা বলপূর্বক তারা নিজেদের ক্ষমতাকে প্রয়োগ করে মানুষের উপর অত্যাচার করছে, আর যে সমস্ত মানুষ তাদের এই ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে তাদেরকেই তারা শেষ করে দেওয়ার চক্রান্ত করছে, যেটা তৎকালীন সময় ইয়েজিদ হজরত ইমাম হুসেনের বিরুদ্ধে করেছিল। হজরত ইমাম হুসেন ছিলেন সেই আখের নবী, ফাইনাল প্রফেট সেন্ড বাই অলমাইটি ক্রিয়েটার আল্লাহ, সেই মেসেঞ্জারের গ্র্যান্ডসান, সেই মেসেঞ্জারের গ্র্যান্ডসান হজরত ইমাম হুসেন। তো যেহেতু হজরত ইমাম হুসেন সেই ইয়েজিদের কাছে মাথা নত করেনি, তার অন্যায়ের সঙ্গে, জুলুমের সঙ্গে হাত মেলাননি, তো সেজন্য কারবালার বুকে সেই হজরত ইমাম হুসেনের পবিত্র হোলি ফ্যামিলিকে অ্যাটাক করার মাধ্যমে তাদেরকে মর্মান্তিকভাবে হত্যা করে এই ইয়েজিদ এবং তার সৈন্যবাহিনী কারবালার বুকে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য ব্যাটেল অফ কারবালা। সো ইটস এ বেসিক protest of refusal of allegiance with Yazid by ইমাম হুসেন। আজকে পৃথিবীর বুকে যারা মর্মান্তিকভাবে মানুষদের হত্যা করছে, আজকে যারা মানুষের উপর জুলুম করছে, আজকে যারা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, তো তারাও কিন্তু আজকে ইয়েজিদ রূপী মানুষ হয়ে পৃথিবীর বুকে বসবাস করছে। আজকে যারা মানুষের প্রাপ্যটুকু কেড়ে নেওয়ার মাধ্যমে তাদেরকে বস্ত্রহীন করছে, গৃহহীন করছে, তাদের বাসস্থানকে কেড়ে নিচ্ছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি সেই ইয়েজিদের বার্তাকে পৃথিবীর বুকে এখনও বাঁচিয়ে রেখেছে। তো ইয়েজিদ মারা যায়নি, ইয়েজিদ এখনও জীবিত রয়েছে মানুষের মধ্যে। ইয়েজিদ এখনও পৃথিবীর মধ্যে বেঁচে রয়েছে, কিন্তু ইমাম হুসেন সেই একজনই ছিলেন। ইমাম হুসেন সেই একজনই ছিলেন যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের সমস্ত ফ্যামিলি মেম্বার্স নিয়ে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে, কিন্তু তার সত্ত্বেও অন্যায়ের সঙ্গে আপোস করেননি, অন্যায়ের সঙ্গে হাত মেলাননি, জুলুমের সঙ্গে হাত মেলাননি, অন্যায়ের কাছে মাথা নত করেনি, ইয়েজিদের কাছে মাথা নত করেনি। তো আজকে পৃথিবীর বুকে ইয়েজিদ চারিদিকে ঘুরছে। আজকে পৃথিবীর বুকে ইয়েজিদ সর্বত্র আমরা দেখছি যে যারা কিভাবে রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে মানুষের উপর অত্যাচার করছে, মানুষের উপর জুলুম করছে, মানুষের প্রাপ্য জিনিস কেড়ে নেওয়ার চেষ্টা করছে, মানুষের অর্থ সম্পদ লুট করছে। কিন্তু ইমাম হুসেন কিন্তু সেই একজনই ছিলেন। কারণ আজকে পৃথিবীর বুকে সেই অন্যায়ের কেউ প্রতিবাদ করতে
ভুলে গেছে, অন্যায়ের প্রতিবাদ করতে শেখেনি। নিজে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা মানুষ আজকে হারিয়েছে। আজকে মানুষ নিজের স্বার্থের জন্য রাতারাতি অন্যায়ের সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছে। আজকে মানুষ স্বার্থের জন্য রাতারাতি অত্যাচারীদের সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছে। আজকে মানুষ নিজের স্বার্থের জন্য রাতারাতি ব্যভিচারীদের সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছে, শুধুমাত্র ক্ষমতার লোভে, ক্ষমতা পাওয়ার আশায়, ক্ষমতাতে টিকে থাকার জন্য। সেটা রাজনৈতিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, যে কোনো দিকে আজকে করাপশান, আজকে করাপশান, আজকে করাপশান গোটা বিশ্বজুড়ে। এবং মানুষের ধর্ম আজকে এইভাবে সামনে এসেছে যে আজকে পৃথিবীর বুকে সমস্ত মানুষকে বা তার মধ্যে খোঁজার চেষ্টা করলে হযরত ইমাম হোসেনকে কেউ খুঁজে পাবে না। আজকে পৃথিবীর বুকে মানুষের মধ্যে ইমাম হোসেনকে কেউ খুঁজে পাবে না, কিন্তু ইয়েজিদকে আজকে মানুষ সর্বত্র খুঁজে পাবে। আজকে নারীদের প্রতি যেভাবে সমাজের বুকে জুলুম চলছে, আজকে নারীদের যেভাবে জীবন কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, নারীদের বস্ত্রহীন করে তাদেরকে যেভাবে পণ্য বা বিজনেস স্টাফ হিসাবে বিক্রি করার প্রচেষ্টা চলছে, এই কাজটাই তো ইয়েজিদ করতো তৎকালীন সময়ে। তাই ইয়েজিদ আজকে পৃথিবীর বুকে সর্বত্র রয়েছে, সর্বত্র, কিন্তু ইমাম হুসেনকে কেউ খুঁজে পাবে না। ইমাম হুসেনের অস্তিত্ব আজকে মানুষের মধ্যে বিরাজ করে না। আজকে মানুষের মধ্যে কার অস্তিত্ব বিরাজ করছে? আজকে মানুষের মধ্যে অস্তিত্ব সর্বত্র বিরাজ করতে সেই ইয়েজিদের অস্তিত্ব। আজকে ব্যাটেল অফ কারবালা থেকে একটা কোশ্চেন উঠে আসতে পারে যে প্রফেট মোহাম্মদের তো সেই মক্কায় বা মদিনাতে ফলোয়ার্স তো সর্বত্র জুড়ে ছিল, তো এই ব্যাটেল অফ কারবালাতে শুধুমাত্র ৭২ জনকে অ্যাজ এ কম্পেনিয়ান কেন হজরত ইমাম হুসেনের সঙ্গে দেখা যায়? হজরত ইমাম হুসেনের সঙ্গে শুধুমাত্র ৭২ জন কেন ছিল? তার উত্তর হিসাবে এটা বলা যায় যে আজকে মানুষ সত্যের সঙ্গে থাকতে চায় না। আজকে যারা অন্যায়ের মুখ হিসাবে সমাজের সঙ্গে দাঁড়াতে চায়, আজকে মানুষ তাদের সঙ্গে থাকতে চায় না। তাই প্রফেট মোহাম্মদের ফলোয়ার হওয়া যায়, কোরআনের ফলোয়ার হওয়া যায়, আল্লাহর ফলোয়ার হওয়া যায়, আহলে বায়তের ফলোয়ার হওয়া যায়, কিন্তু সত্যের সঙ্গে দাঁড়াই কজন? এটাই সব থেকে বড় উত্তরের। যে তৎকালীন সময়ে ফলোয়ার্স তো হাজার লক্ষ ফলোয়ার্স ছিল প্রফেট মোহাম্মদের, লক্ষ লক্ষ হাজার হাজার, কিন্তু তার সত্ত্বেও যখন স্যাক্রিফাইসের কথা এলো, যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সময় এলো, যখন জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করার সময় এলো, তখন কিন্তু সেই সত্যের সঙ্গে মাত্র ৭২ জন দাঁড়িয়েছিল। তখন সেই সত্যের সঙ্গে শুধুমাত্র ৭২ জন মানুষ হযরত ইমাম হোসেনকে সঙ্গ দিয়েছিল। তো এটাই হচ্ছে সব থেকে বড় উত্তর আজকে সমাজের বুকে, যে মানুষ সমস্ত কিছুর সঙ্গে থাকতে চায় যেখানে তার স্বার্থ লুকিয়ে রয়েছে, সমস্ত ক্ষমতাকে তারা উপভোগ করতে চায় যেখানে তার স্বার্থ লুকিয়ে রয়েছে, কিন্তু সত্যের সঙ্গে থাকতে চায় না। কারণ সত্যের সঙ্গে থাকতে হলেই তো তাকে তার সমস্ত কিছু বিসর্জন দিতে হবে, তার সুখকে বিসর্জন দিতে হবে, তার শান্তিকে বিসর্জন দিতে হবে, তার ভোগকে বিসর্জন দিতে হবে, তাকে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, ইভেন তাকে তার প্রাণও দিতে হবে সত্যের সঙ্গে থাকতে গেলে। আর সেই জন্যই হয়তো হযরত ইমাম হুসেনের সঙ্গে শুধুমাত্র ৭২ জন কম্পেনিয়ান ছিল সেই কারবালার বুকে, যেটা কিন্তু আমরা এখনও দেখছি আজকে পৃথিবীর বুকে, সমাজের বুকে। আজকে আমরা এটা ক্রমাগত দেখে যাচ্ছি যে মানুষ সমস্ত কিছুর টেস্ট নিচ্ছে, সমস্ত কিছুর সঙ্গে মিশে রয়েছে, সমস্ত কিছুর সঙ্গে হাত মেলাচ্ছে, কিন্তু সত্যের সঙ্গে হাত মেলাতে চাইছে না, ন্যায়ের সঙ্গে হাত মেলাতে চাইছে না, ন্যায়ের সঙ্গে হাত মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছে না। কারণ তাকে সব কিছু হারাতে হবে আজকে পৃথিবীর বুকে, সব কিছু, তাকে সর্বশান্ত হতে হবে। কোরআন তো এটাই বলছে যে আজকে পৃথিবীর বুকে কেউ যদি এটা মনে করে যে আমি আল্লাহর পথে থাকবো, কোরআনের পথে থাকবো,
তাকে সম্পূর্ণভাবে সেই টেস্টে উত্তীর্ণ হতে হবে, যে টেস্টে তাকে সব কিছু হারাতে হবে, সব কিছু। সূরা আল বাকরা চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 155, আয়াতুল কুরসির এই পাঠটা চিল্লে চিল্লে বলছে কোরআনের মধ্যে, আয়াতের মধ্যে দিয়ে, যে কোনো মানুষকে পৃথিবীর বুকে তাকে প্রমাণ করতে হবে যে সে আল্লাহর পথে রয়েছে, কোরআনের পথে রয়েছে, এইভাবে যে তাকে পৃথিবীর বুকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে সত্যের সঙ্গে দাঁড়ানোর জন্য তাকে পরীক্ষায় বসতে হবে, তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার অনবরত টেস্ট চলবে, সমস্ত দিক থেকে টেস্ট চলবে। তাকে তার খাদ্যকে হারাতে হবে, তাকে তার বস্ত্রকে হারাতে হবে, তাকে তার বাসস্থানকে হারাতে হবে, এবং সবশেষে তাকে তার জীবনকেও হারাতে পারে। কোরআনের তো এই টেস্ট যে অন্যায়ের বিরুদ্ধে অন্তিম পর্যায় পর্যন্ত তোমাকে যেতে হবে। সেই অন্তিম পর্যায়টা কি না, তোমাকে তোমার প্রাণেরও উৎসর্গ দিতে হতে পারে, তোমাকে তোমার প্রাণেরও বিসর্জন দিতে হতে পারে, যেটা করে দেখিয়েছেন হযরত ইমাম হোসেন কারবালার বুকে। পানি অর্থাৎ জলকে, সেই ড্রিঙ্কিং ওয়াটারকে বন্ধ করে দেওয়া হয়েছিল 10 দিন ধরে। সেই ইয়েজিদ এবং তার সেনাবাহিনী মারফত সেই পানীয় জলকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সমস্ত খাদ্য সামগ্রীকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সমস্ত ট্রিটমেন্টকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই 72 জন কম্পেনিয়ান এবং হযরত ইমাম হোসেন এবং তার ফ্যামিলি মেম্বার্স, সমস্ত কিছু তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা সব কিছু হারিয়েছিল, গৃহহীন হয়ে গিয়েছিল, বস্ত্রহীন হয়ে গিয়েছিল, খাদ্যহীন হয়ে গিয়েছিল, পানীয় জলহীন হয়ে গিয়েছিল। কিন্তু তাদের সঙ্গে কি বেঁচেছিল? তাদের সঙ্গে বেঁচেছিল সেই সত্যের সঙ্গে দাঁড়ানোর ইচ্ছা। কোরআনের এই আয়াতকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা। সূরা আল বাকরা চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 155। সেই তার গ্র্যান্ড ফাদারের হাত ধরে যে কোরআন নাজিল হয়েছিল, সেই প্রফেট মুহাম্মদের হাত ধরে যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআনের এই আয়াতকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা। তাদের সামনে থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও তার আল্লাহর পথে ছিল, সত্যের পথে ছিল, এবং পৃথিবীর বুকে এমন এক দৃষ্টান্ত স্থাপন করে গেছে, এমন এক দৃষ্টান্ত স্থাপন করে গেছে হযরত ইমাম হোসেন কারবালার বুকে, সমস্ত কিছু বিসর্জন দেওয়ার মাধ্যমে এমন এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যা পৃথিবীর বুকে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতের, যে কোনো সম্প্রদায়ের মানুষ কোনোদিন ভুলতে পারবে না। হযরত ইমাম হোসেনের এই বলিদান, সত্যের পথে দাঁড়িয়ে এই বলিদান কেউ ভুলতে পারবে না পৃথিবীর বুকে। কোনো পিতা পৃথিবীর বুকে তার সন্তান যখন খেতে পায় না, তখন সে তৎক্ষণাৎ নিজের অর্থ না থাকলে তৎক্ষণাৎ সে অন্যায়ের সঙ্গে হাত মিলিয়ে নিয়ে অর্থ উপার্জন করে, অন্যায়ের পথে নিজেকে চালিত করে অর্থ উপার্জন করে তৎক্ষণাৎ তার সন্তানের জন্য খাবার কিনে আনছে বা খাবার জোগাড় করে আনছে। অর্থাৎ অন্যায়ের সঙ্গে হাত মেলাতে আমরা মুহূর্তের জন্য পিছুপা হই না নিজের স্বার্থকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে। কিন্তু হযরত ইমাম হোসেন কারবালার বুকে সেই ছোট ছোট সন্তান এবং সমস্ত ঘরওয়ানাকে লুটিয়ে দিয়েছে, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মেলাননি, ইয়েজিদের সঙ্গে হাত মেলাননি। এবং আমি মনে করি হযরত ইমাম হুসেন কারবালার যুদ্ধে এই আত্মবলিদানের মাধ্যমে, এই গ্রেট স্যাক্রিফাইসের মাধ্যমে কোরআনের এই আয়াতকে প্র্যাকটিক্যালি প্রতিষ্ঠিত করে গেছেন। কোরআনের এই আয়াতকে প্র্যাকটিক্যালি প্রতিষ্ঠিত করে গেছেন, যে কোরআন সেই প্রফেট মুহাম্মদের হাত ধরে এই পৃথিবীর বুকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য রিভিল হয়েছিল। সেই কোরআনের আয়াতকে প্র্যাকটিক্যালি মর্যাদা দিয়ে গেছেন এই কারবালার যুদ্ধে এই আত্মবলিদানের মাধ্যমে। এবং তার মধ্যে এই অন্যতম আয়াত হচ্ছে সূরা আল বাকরা চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 155, যে হে মানবগণ, তোমরা যদি তোমার সৃষ্টিকর্তার রাস্তায় তথা সত্যের রাস্তায় থাকতে চাও, তোমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের টেস্টে পার্টিসিপেট করতে হবে। তাতে করে তোমরা গৃহহীন হতে পারো, খাদ্যহীন হতে পারো, বস্ত্রহীন হতে পারো,
এবং অবশেষে তোমাদের জীবনের অর্থাৎ তোমাদের প্রাণের স্যাক্রিফাইসও তোমাদের ঘটাতে হতে পারে, তোমাদের প্রাণেরও বলিদান তোমাদেরকে দিতে হতে পারে। আর সেই জায়গায় হজরত ইমাম হুসেন কিন্তু এই কোরআনের এই আয়াতকে সেই প্রতিষ্ঠাতা হিসাবে আজকে পৃথিবীর বুকে সেই জায়গায় দাঁড়িয়ে গেছেন। সেই জন্য অনেক ক্ষেত্রে বলা হয় যে কোরআন যদি থিওরি হয়, কোরআন যদি থিওরি হয়, আর হজরত ইমাম হুসেনের স্যাক্রিফাইস ইন দ্য ব্যাটেল অফ কারবালা ইজ দ্য প্র্যাকটিক্যাল অফ দ্যাট থিওরি। কোরআন যদি সেই থিওরি একটা থিওরিটিক্যাল বুক হয়, রিভিলড বাই দ্য ক্রিয়েটর অলমাইটি আল্লাহ ফর দ্য হোল হিউম্যান বিইংস, আর সেই থিওরি বুকের প্র্যাকটিক্যাল স্বরূপ হজরত ইমাম হুসেন কারবালার বুকে দাঁড়িয়ে গেছেন। সো দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি দ্য ওয়ে অফ ইসলাম। আজকে আমরা কোন ইসলামকে দেখছি? আজকে পৃথিবীর বুকে আজকে আমরা কোন ধর্মকে দেখার চেষ্টা করছি? আজকে সবথেকে বড় সত্য হচ্ছে যে মানুষ তো সত্যের পথে নেই। এর থেকে বড় অধর্ম আর কি? এর থেকে বড় অধর্ম, এর থেকে বড় উইটনেস আর কি পৃথিবীর বুকে? মানুষ তো আজকে সত্যের সঙ্গেই নেই, তাহলে সে কি করে ইমাম হুসেনের সঙ্গে রয়েছে? আজকে মানুষ পৃথিবীর বুকে সত্যের সঙ্গেই নেই, আর সে চিল্লে চিল্লে বলার চেষ্টা করছে আমার মাওলা হুসেন, আমি হুসেনের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। কি করে? আজকে কোনো মানুষ অন্যায়ের প্রতিবাদ করার জন্য নিজের পকেট থেকে 10টা টাকাও খরচা করতে চায় না, এবং সর্বদা এই প্রচেষ্টায় রত রয়েছে যে কি করে আরো বেশি বেশি করে শুধু নিজেরটা পূরণ করা যায়। আজকে মানুষ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায়ের সঙ্গে হাত মিলিয়ে রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে মানুষ মানুষকে চিট করার চেষ্টা করছে। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে মানুষ মানুষের সঙ্গে জালিয়াতি করার চেষ্টা করছে। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে মানুষ মানুষকে ঠকানোর চেষ্টা করছে। তাহলে সে কি করে হজরত ইমাম হুসেনের সঙ্গে রয়েছে? সে কি করে হজরত ইমাম হুসেনের দেখানো রাস্তায় নিজেকে নিমজ্জিত করে রেখেছে? আজকে পৃথিবীর বুকে মানুষ নিজের ফ্যামিলির মহিলাদেরকেও ছাড়ছে না, ফ্যামিলির মহিলাদেরকেও ছাড়ছে না। রাস্তার মহিলা তো অনেক দূরের কথা, মানুষ নিজের ফ্যামিলি মেম্বার্সকেও ছাড়ছে না, নিজের ভোগের পাত্র হিসাবে তাদেরকে ব্যবহার করছে। তাহলে আজকে মানুষ কি করে হজরত ইমাম হুসেনের সঙ্গে রয়েছে? আজকে পৃথিবীর বুকে মানুষ মহিলাদেরকে এমনভাবে প্রমোট করার চেষ্টা করছে, তাদের শারীরিক প্রদর্শনের মাধ্যমে, উপভোগ করার মাধ্যমে, যাতে করে তাদেরকে সেই ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করা যায়, টাকা উপার্জন করা যায়। তাহলে কি করে মানুষ আজকে হজরত ইমাম হুসেনের সঙ্গে রয়েছে? আজকে পৃথিবীর বুকে মানুষ সেই যৌনতার মধ্যে দিয়ে এবং তার হাতছানির মধ্যে দিয়ে আজকে নিজের সমস্ত সুস্থ সম্পর্কগুলোকে আজকে সে নষ্ট করে ফেলার চেষ্টা করছে, এবং সমস্ত সম্পর্কের মধ্যে দিয়ে এক অবৈধ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। এক অবৈধ সুখের রাস্তার সুখের খোঁজে নিজেদেরকে নিমজ্জিত করছে। আজকে পৃথিবীর বুকে সমস্ত সুষ্ঠু সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে। আজকে পৃথিবীর বুকে সমস্ত সুষ্ঠু সম্পর্কগুলো ধ্বংসের পথে। তাহলে আজকে মানুষ কি করে হজরত ইমাম হুসেনের পথে রয়েছে? আজকে মানুষ সর্বত্র মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় রয়েছে। সর্বত্র ভাই ভাইয়ের সম্পত্তি লুট করছে। আজকে সন্তান পিতাকে হত্যা করছে, পিতা সন্তানকে হত্যা করছে। আজকে এক ফোঁটা জায়গার জন্য, এক ফোঁটা জমিনের জন্য সমস্ত ফ্যামিলি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাহলে কি করে মানুষ আজকে ইমাম হুসেনের সঙ্গে রয়েছে? কি করে মানুষ আজকে সেই সত্যের পথে রয়েছে? আজকে ধর্মীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, মানুষের মধ্যে ক্লাস তৈরি করার চেষ্টা চলছে।
যে তুমি অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছো তাই তুমি নিম্ন লেভেলের মানুষ, আর তুমি অর্থনৈতিকভাবে ইকোনমিক্যালি অ্যাডভান্সড তাই তুমি এগিয়ে এসো, তুমি সামনের দিকে এসো। আজকে সমাজের বুকে পিছিয়ে পড়া মানুষকে আরও পিছিয়ে দেওয়া হচ্ছে, আরও পেছনে ফেলে দেওয়া হচ্ছে, আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষদেরকে আরও সামনের দিকে তুলে ধরা হচ্ছে। তাহলে আজকে কি করে মানুষ হজরত ইমাম হুসেনের সঙ্গে রয়েছে? আজকে কি করে মানুষ সেই কারবালার সেই প্রকৃত মেসেজের সঙ্গে রয়েছে, প্রকৃত বার্তার সঙ্গে রয়েছে? যে মেসেজ হজরত ইমাম হুসেন প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন কারবালার বুকে, সেই প্রকৃত বার্তার সঙ্গে আজকে কজন দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আজকে পৃথিবীর বুকে এক শ্রেণী মানুষ সোনার চামচে খাচ্ছে, সোনা খাচ্ছে, কোটি টাকার গাড়িতে, কোটি টাকার বাড়িতে বসবাস করছে। আজকে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে নিজেদের ফ্যামিলির স্বার্থে, আরও কি করে নিজেদের ফ্যামিলি ডেভেলপ করা যায়। আর এক শ্রেণীর মানুষ খেতে পাচ্ছে না, এক শ্রেণীর মানুষ পড়তে পারছে না, এক শ্রেণীর মানুষ থাকতে পারছে না। তাদেরকে খোঁজ নেবে, তাদেরকে খোঁজ নেবে। তাহলে কি করে মানুষ হজরত ইমাম হুসেনের সঙ্গে রয়েছে? আজকে পৃথিবীর বুকে কত নারীকে তাদের কর্মরত জায়গায় ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। তাহলে কি করে মানুষ ইমাম হুসেনের সঙ্গে রয়েছে? আজকে সেই সমস্ত পিতামাতা বিচার পাচ্ছে না যাদের ঘরের মহিলাদেরকে এইভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তাহলে কি করে মানুষ হজরত ইমাম হুসেনের সঙ্গে রয়েছে? ভাই, আমাদেরকে এটা বুঝতে হবে, এই বেসিক জিনিসটা বুঝতে হবে যে অন্যায় শুধু কারবালার বুকে হয়নি। আজকে অন্যায় প্রতিষ্ঠিত পৃথিবীর সর্বত্র। আজকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায় সফলতার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে অন্যায়। আর সেই অন্যায়ের প্রতিবাদ কে করছে? আজকে অন্যায় প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে। আজকে অন্যায় প্রত্যেকটা বেডরুমে ঢুকে গেছে। আজকে অন্যায় প্রত্যেকটা দরজায় গিয়ে কড়া নাড়ছে। সেই অন্যায়ের প্রতিবাদ কে করবে? সেই অন্যায়ের হাত থেকে আজকে মানুষ নিজেরা নিজেদেরকে কিভাবে মুক্ত করবে? এটাই হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। তাহলে আমরা কি করে হজরত ইমাম হুসেনের সঙ্গে রয়েছি এবং তার দেখানো পথকে আমরা কিভাবে মেনে চলছি? যে বার্তা তিনি কারবালার বুকে দিয়ে গিয়েছিলেন যে নিজের জীবনের সমস্ত কিছু লুটিয়ে দাও, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করো না, অন্যায়ের সঙ্গে হাত মিলিয়েও না। তাতে যদি তোমার জীবন চলে যায় তো সেই সত্যের নামে, সেই আল্লাহর নামে নিজের জীবন উৎসর্গ করে দাও। কিন্তু তার সত্ত্বেও অন্যায়ের সঙ্গে আপোষ করো না, জুলুমের সঙ্গে আপোষ করো না, ব্যভিচারীদের সঙ্গে আপোষ করো না। তাহলে আমরা সেই অর্থে দাঁড়িয়ে আমরা কি করে সেই হজরত ইমাম হুসেনের সঙ্গে রয়েছি? না কি আজকে বর্তমান সময়ে এই ব্যাটেল অফ কারবালা এবং স্যাক্রিফাইস অফ হজরত ইমাম হুসেনের এই গ্রেট স্যাক্রিফাইসকে, এই মার্টারডামকে আজকে ধর্মীয়ভাবে এমন রূপ দেয়া হচ্ছে, ধর্মীয়ভাবে এমন মানুষের কাছে তুলে ধরা হচ্ছে যে তুমি আজকে পৃথিবীর বুকে সমস্ত টেস্ট নাও, নিজের ভোগকে, নিজের স্বার্থকে বাঁচিয়ে রাখার জন্য অন্যায়ের সঙ্গে সমস্ত ক্ষেত্রে আপোষ করো, কিন্তু ইমাম হুসেনের ফলোয়ার হয়ে যাও, ইমাম হুসেনের ফলোয়ার হয়ে যাও, ইমাম হুসেনকে স্মরণ করো, কারবালাকে স্মরণ করো। তাহলে হয়তো তুমি সেই অন দ্য ডে অফ জাজমেন্টে তুমি রেহাই পেয়ে যাবে। আজকে হয়তো এইভাবে ধর্মটাকে মানুষের বুকে তুলে ধরা হচ্ছে যে ইমাম হুসেনকে তুমি স্মরণ করার মাধ্যমে পৃথিবীর বুকে যে কোনো কর্মেই লিপ্ত থাকো না কেন, তোমাকে সত্যের সঙ্গে দাঁড়াতে হবে না পৃথিবীর বুকে, তোমাকে অন্যায়ের সঙ্গে আপোষহীন জীবন কাটাতে হবে না, তোমাকে ন্যায়ের পথে থাকতে হবে না। তুমি অন্যায়কে নিয়ে আছো, অন্যায়কে নিয়েই থাকো, কিন্তু ইমাম হুসেনের ফলোয়ার হয়ে যাও, ইমাম হুসেনকে ইয়াদ করো, ইমাম হুসেনকে স্মরণ করো, ইমাম হুসেনকে রিমেম্বার করো। তাহলে তুমি অন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহর বিচারের হাত থেকে তুমি রেহাই পেয়ে যাবে। আজকে এইভাবে ধর্মটাকে মানুষের কাছে, বিশেষ করে মুসলিমদের কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে কিছু মানুষ দ্বারা, যে পৃথিবীর বুকে তুমি সমস্ত কর্মে লিপ্ত থাকো,
সেটা ন্যায় হোক বা অন্যায় হোক, কিন্তু তার সাথে সাথে যদি তুমি ইমাম হুসেনকে স্মরণ করো বা ইমাম হুসেনের ফলোয়ার হয়ে যাও, তাহলে তুমি সমস্ত দিক থেকে রেহাই পেয়ে যাবে, সমস্ত দিক থেকে তুমি মুক্তি লাভ করবে। এবং বিশেষ করে সেই অন দ্য ডে অফ জাজমেন্টে, যে জাজমেন্টের কথা কোরআনের মধ্যে 100-এরও বেশি বার মেনশন করা রয়েছে, যে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে তার কর্মের জন্য তাকে জাজ করা হবে, সে মানুষ হোক আর প্রফেট হোক, প্রত্যেকটা মানব প্রাণকে তার কর্মের জন্য সেই অন দ্য ডে অফ জাজমেন্টে তাকে জবাবদিহি করতে হবে। তাহলে কি সেই জায়গাটাতে মানুষকে আজকে এটা বোঝানোর মাধ্যমে তাকে সেই পথে চালনা করা হচ্ছে যে পৃথিবীর বুকে তুমি সমস্ত কর্মেই লিপ্ত থাকো না, সে ন্যায় অন্যায়ের তুমি বিচার করো না, কিন্তু সময় মতো ইমাম হুসেনকে তুমি স্মরণ করে নাও, সময় মতো তুমি তার ফলোয়ার হয়ে যাও, তাহলে হয়তো তুমি সমস্ত বিচার থেকে মুক্ত হয়ে যাবে, আল্লাহর গজবের হাত থেকে তুমি মুক্ত হয়ে যাবে। কোরআন বলছে না, কোরআন এই জায়গাতেই দাঁড়িয়ে যাচ্ছে, কোরআন এই জায়গাতেই দাঁড়িয়ে যাচ্ছে এবং কোরআন চিল্লে চিল্লে বলছে যে আল্লাহর গজবের হাত থেকে কেউ রেহাই পাবে না, আল্লাহর গজবের হাত থেকে কেউ রেহাই পাবে না। যারা অন্যায়ের সঙ্গে আপোষ করে জীবন কাটিয়েছে, যারা জুলুমের সঙ্গে আপোষ করে জীবন কাটিয়েছে, যারা অত্যাচারীদের সঙ্গে হাত মিলিয়ে জীবন কাটিয়েছে, সেই অন দ্য ডে অফ জাজমেন্টে তাদেরকে জবাবদিহি করতেই হবে, করতেই হবে। এটা কোরআনের প্রমিস। সেই জন্য কোরআন 100-এরও বেশি বার, মোর দ্যান 100 times it has been mentioned in the Quran that judgment will be there for all. There will be the day of judgment for all. এবং সবাইকে কিন্তু সেই দিনে সেই আল্লাহর কাছে তার কর্মের জন্য, তার চিন্তার জন্য, তার ভাবনার জন্য, সমস্ত কিছুর জন্য তাকে জবাবদিহি করতে হবে। কারণ ইউ আর দ্য ক্রিয়েশন অফ দ্যাট ক্রিয়েটর অলমাইটি আল্লাহ। তোমাকে কেউ সৃষ্টি করেনি, না মানুষকে মানুষ সৃষ্টি করেছে, না মানুষকে গাছপালা, নদী নালা, গরু ছাগল ভেড়া, পাথর বালি ইট কেউ সৃষ্টি করেনি। মানুষকে সৃষ্টি করেছে, প্রফেটদেরকে সৃষ্টি করেছে, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে, অর্থাৎ সেই মেসেঞ্জারদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ। তো তার কাছে কিন্তু জবাবদিহি হতেই হবে, মানুষকে তার কাছে জবাবদিহি হতেই হবে। আর যারা এই তত্ত্বের বিরোধিতা করে, বিশেষ করে যে মুসলিমগণ, যে ইসলাম ধর্মাবলম্বী যে ভণ্ডরা এই তত্ত্বের বিরোধিতা করে যে আল্লাহ ব্যতীত আমাদের অনেক আরও রাহবার থাকবে সেই দিনে, যারা আমাদেরকে বাঁচাবে, আল্লাহ ব্যতীত আরও অনেক সেভিয়ার থাকবে সেই দিনে যারা আমাদেরকে বাঁচাবে, তাদেরকে একটা কোশ্চেন করি, ভাই যদি অনেক বাঁচানোর থাকতো সেই দিনে, তাহলে হযরত ইমাম হুসেন কারবালার বুকে এই স্যাক্রিফাইস কেন করলেন, নিজের জীবনের বলিদান কেন দিলেন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কেন নিজের জীবন দিয়ে দিলেন, নিজের ফ্যামিলি মেম্বার্সদের, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে কেন কারবালার বুকে নিজেদের জীবনের উৎসর্গ ঘটালেন? এটাই সব থেকে বড় কোশ্চেন। সেই কিয়ামতের দিনে, সেই অন দ্য ডে অফ জাজমেন্টে যদি মানুষের রাহবার থেকে থাকে, অনেক সেভিয়ার থেকে থাকে, যে বাঁচানেওয়ালা অনেক রয়েছে, পৃথিবীর বুকে যা ইচ্ছা তাই করি না কেন, সেই দিনে যদি বাঁচানেওয়ালা অনেক রয়েছে, সেভিয়ার যদি অনেক থেকে থাকে, তাহলে ইমাম হুসেন ইয়াজিদের সঙ্গে তো হাত মিলিয়ে নিতে পারতেন, সেই আল্লাহর বিচারের হাত থেকে বাঁচার জন্য, আল্লাহর বিচারের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিচারের সামনে সবার শীর্ষে থাকার জন্য, আল্লাহর বিচারের সামনে প্রশংসা কুড়ানোর জন্য, আল্লাহর বিচারের সামনে সর্বোচ্চ পদ পাওয়ার জন্য, আল্লাহর বিচারের সামনে সর্বোচ্চ
মর্যাদা লাভের জন্য কেন হজরত ইমাম হুসেন কারবালার বুকে শহীদ হতে গেলেন? এটাই কিন্তু সব থেকে বড় কোশ্চেন। হজরত ইমাম হুসেন কারবালার বুকে তো ইয়েজিদের সঙ্গে হাত মিলিয়ে নিতে পারতেন, যে আমার গ্র্যান্ডফাদার রয়েছে, আমার নানা জান রয়েছে, আমি পৃথিবীর বুকে যতই অপকর্ম করি না কেন, ইয়েজিদের সঙ্গে হাত মিলিয়ে নিই না কেন, ব্যভিচারীদের সঙ্গে হাত মিলিয়ে নিই না কেন, আমাকে তো আলটিমেটলি বাঁচিয়ে নেবে অন দ্য ডে অফ জাজমেন্টে আমার নানা জান, সেই প্রফেট মোহাম্মদ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম। তাহলে তো হজরত ইমাম হুসেন এই ভাবনাকে সামনে রেখে ইয়েজিদের সঙ্গে কারবালার যুদ্ধে হাত মিলিয়ে নিতে পারতেন, যে ইয়েজিদ এসো এসো, আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করলাম, এসো আমি তোমার সঙ্গে তোমার কর্মের সঙ্গে আমি এগ্রি করলাম, চলো দুজনে মিলে যত অপকর্ম আছে সমস্ত কিছু করি এবং তোমার সমস্ত কাজকে আমি সাপোর্ট করব। তা না করে নিজের জীবন বিসর্জন কেন দিলেন? আজকে এই জিনিসটা, এই পয়েন্টটা মানুষকে ভাবতে হবে। আজকে যদি হজরত ইমাম হুসেন ভাবতেন যে অন দ্য ডে অফ জাজমেন্টে আমার নানা জান রয়েছে, আমার প্রফেট মোহাম্মদ রয়েছেন, উনি বাঁচিয়ে দেবেন আমাকে, তাহলে তো তিনি ইয়েজিদের সঙ্গে খুব সহজেই হাত মিলিয়ে নিতে পারতেন। ভাই, হজরত ইমাম হুসেন কোরআনকেও ভয় করতেন, আর সেই জন্যই হজরত ইমাম হুসেন আল্লাহকে ভয় করতেন, তার জাজমেন্টকে ভয় করতেন, আর সেই জন্যই হজরত ইমাম হুসেন কারবালার বুকে ইয়েজিদের সঙ্গে হাত মিলাননি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ যেন সেই গজবের হাত থেকে, সেই কিয়ামতের আগুনের হাত থেকে আমাদের সবাইকে বাঁচাক। এটাই সেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।